তো বন্ধুরা এই যে দেখেন সাদাগুলো হচ্ছে আগে থেকে ধুয়ে নেড়ে দিছি, আর এখন হচ্ছে যে কালার, এগুলো হচ্ছে কালো কালার, এইগুলো আলাদা রাখতেছি, নাহলে একসাথে ভিজাইলে হচ্ছে রং উঠে নষ্ট হয়ে যাবে। এই জন্য কালোটা আলাদা আর সাদাটা আলাদা। তো প্রচুর রোদ আমাদের এখানে, দেখেন কত সুন্দর ভিউ ধান ক্ষেত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন সকাল 7টার সময় চলে যাচ্ছি আমাদের বাজারে। তো ওইখানে হচ্ছে আমার ভাইয়ের বেটি আর হচ্ছে ভাইয়ের বউ, ওরা হচ্ছে ঢাকাতে চলে যাবে। তো 7:30টায় টিকিট। তো মেয়ের একটা ফিডার ফেলায় রাখছিল, ওইটা হচ্ছে দিতে যাচ্ছি। তো দেখেন সকালের ভিউটা কত সুন্দর। তো বন্ধুরা দেখেন অবশেষে চলে আসছি বাড়ি, আর বাড়ি এসে হচ্ছে কাপড় চোপড় ভিজাইছিলাম 2 বালতি। তো সেইগুলো হচ্ছে এখন ধুয়ে দিচ্ছি পুকুর ঘাটে আসে। এখানে হচ্ছে সকালবেলা পানিটা অনেক পরিষ্কার থাকে, এই জন্য সকাল সকাল ধুতে চলে আসলাম। না হলে এখানে অনেক পোলাপান, তারপর হচ্ছে বড় মানুষ সবাই আর কি গোসল করে। তো পানি তো অল্প, অনেক ঘোলা করে ফেলে, এই কারণে কাপড় চোপড় ধোয়া যায় না। তো এই জন্য হচ্ছে আমি সকাল সকাল চলে আসলাম কাপড় চোপড় ধুতে। তো 1 বালতি হচ্ছে ধোয়া হয়ে গেছে, মানে সাদা যে কাপড় চোপড় ওইগুলো হচ্ছে ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই কালারের কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি। তো কাঁচা হয়ে গেছে, এখন হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে নাড়তে নিয়ে যাব। বন্ধুরা আমাদের ধোয়া শেষ, এখন হচ্ছে চলে যাব। ধোয়া পাকলা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখেন সাদাগুলো হচ্ছে আগে থেকে ধুয়ে নেড়ে দিছি, আর এখন হচ্ছে যে কালার, এগুলো হচ্ছে কালো কালার, এইগুলো আলাদা রাখতেছি, নাহলে একসাথে ভিজাইলে হচ্ছে রং উঠে নষ্ট হয়ে যাবে। এই জন্য কালোটা আলাদা আর সাদাটা আলাদা। তো প্রচুর রোদ আমাদের এখানে, দেখেন কত সুন্দর ভিউ ধান ক্ষেত। তো দেখছেন ভিউটা, দেখেন কত সুন্দর, শুধু ধান আর ধান। আর এই জায়গায় আমরা কাপড় চোপড় নাড়ি, খুবই ভালো লাগে। সকাল সকালে কাপড় চোপড় ধোয়ার স্বাদই অন্যরকম। তো বন্ধুরা কাপড় চোপড় নাড়া হয়ে গেছে, এখন হচ্ছে কিছু থালা বাসন সকালবেলা খেয়ে রাখছিলাম, ওইগুলো হচ্ছে এখন ধুয়ে দিব। তারপর হচ্ছে এই যে গরুর মাংস রেডি করছি ধুয়ে, আর এই যে প্রেসার কুকার রেডি করছি, আর এই যে হচ্ছে মশলা সব বেটে রাখছি, আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ রাখছি। তো এখন এক এক করে সব কিছু দিয়ে দিব। তো প্রথমে গরুর মাংসগুলো দিয়ে দিলাম, এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিব সাথে। তো এখানে হচ্ছে আদা রসুন জিরা শুকনা মরিচ আর হচ্ছে গরম মশলা সব একসাথে আমি বেটে নিছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন হচ্ছে পরিমাণ মতন হলুদ লবণ, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, এগুলো সব এক এক করে দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে দেবো, তেল দিয়ে মাখাইয়ে তারপর হচ্ছে আমি প্রেসার কুকারে বসাই দিব। তো দেখেন এক এক করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। তো হলুদ লবণ আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া হচ্ছে অল্প করে দিছি, কারণ বেটে দিছি তো এই জন্য অল্প করে দিলাম। আর এই যে হচ্ছে দিয়ে দিলাম তেল, আর তেলটাও অল্প দিয়ে দিলাম, কারণ এই মাংসের ভিতরে অনেকটা তেল আছে, আর তেলটা একটু কম দেওয়াই ভালো, কম খাওয়াই ভালো, কারণ এই যখন মাংসটা রান্না করব তখন তেল তেল হয়ে যাবে আর কি। এই জন্য হচ্ছে আমি এমনি তেল কম দিছি। তো এই সব কিছু দিয়ে ভালো করে মাখাই নিয়েছি, নেওয়ার পরে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানি হচ্ছে বেশিও দিব না, অল্প পরিমাণ দিব, কারণ প্রেসার কুকারে রান্না করতে বেশি সময় লাগে না, অল্প জালেই হয়ে যায়, মাংস আর কি সিজে যায়। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর হচ্ছে 4টে কিংবা 5টা বাসি দেওয়া হয়ে গেলে ঢাকনাটা খুলবো। খুলে তারপর হচ্ছে আলুগুলো দিব, আলুগুলো দিয়ে আবার হচ্ছে 2টা বাসি দিব, দিয়ে তারপর হচ্ছে নামাই নিব। তো দেখেন চুলার উপর একটু হলুদ পড়ে গেছিলো দিতে যে, আর এই জন্য হচ্ছে চুলোটাকে ভালো করে মুছলাম, আর সাইড দিয়েও ভালো করে মুছে নিলাম।
তো বন্ধুরা মাংসটা প্রেসার কুকারে বসাই দিয়ে আসছি। আর এদিকে হচ্ছে যে সিমাই রান্না করছি, মাংস রান্না করার আগেই অফ ক্যামেরায়। তো সিপাই সিমাই খেতে চাইছে, তো সিমাইটা রান্না করছি। আজকে হচ্ছে দুধটা কম হয়ে গেছে, সিমাইটা বেশি হয়ে গেছে, এই জন্য হচ্ছে শুকনা শুকনা লাগতেছে সিমাইটা। তবুও শুকনা হলেও মজা হয়েছে অনেক, তলে অনেকটা দুধ আছে কিন্তু উপর দিয়ে কি শুকনা শুকনা লাগতেছে। তো এই যে হচ্ছে এখন সিপাইতে বাবাকে দিব আর হচ্ছে সিপাইতকে খেতে দিব গরম গরম সিমাই রান্না। তো এই যে অবশেষে মাংস রান্না প্রায় কমপ্লিট। তো এখন হচ্ছে দিয়ে দিলাম জিরা, ভাজা জিরার গুঁড়ো আর কি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু আবার নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে নামাই নিব, কারণ আলু মাংস সব কিছু আর কি সিজে গেছে। তো এই যে দেখেন একবার এই যে পানি দিছি, সেই পানিটাই এই যে এতটুকু আর কি ঝোল আছে, তো এইটুক ঝোল আর কি থাকবে। তো বন্ধুরা দেখেন মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, অনেক সুন্দর লাগতেছে। আর দেখছেন আমি তেল কিন্তু অল্প দিছি, তারপরও কতটা তেল গলছে। আর এই যে হচ্ছে গরম গরম ভাত, আর এই যে হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করছিলাম টমেটো দিয়ে, তো সেইগুলো। তো বন্ধুরা দেখেন অবশেষে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে এখানে বসে বাতাস খাচ্ছি। আমাদের এই সামনের সাইড দিয়ে প্রচুর বাতাস আসতেছে এই রুমে। তো আমি আর রাইসাইজের চেয়ারে বসে বসে বাতাস খাচ্ছি। আর হচ্ছে সিপাইতের বাবা ওই যে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।